রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা। মুহাম্মদ বিন উবায়দুল্লাহ তে বর্ণিত, তিনি বলেন, একদা দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদারগণের মাঝে বটন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল। কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বরে আরোহণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছ না? এমতাবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফারেসি রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। ওমর বললেন, কেন হে আবু আবদুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ব্যস্ত হও না হে আবু আবদুল্লাহ। অতঃপর তিনি ছেলে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে, সেটা কি তোমার নয়? আবদুল্লাহ বিন ওমর বললেন, জি, আমার। অতঃপর সালমান ফারেসি বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। ইবনুল কাইয়িম লামুল মুওয়াক্কিন 2-123, সিফাতুজ ছাফওয়াহ 1-203। শিক্ষা। রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। পাত্রী নির্বাচন। ওমর রাদিয়াল্লাহু আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন। এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন। মা মেয়েকে আদেশ করছেন, দুধের সাথে পানি মিশাও। ভোর হয়ে এল, মেয়েটি উত্তর দিল, না মা, ওমর রাদিয়াল্লাহু আনহু দুধে পানি মিশাতে নিষেধ করেছেন। তিনি জানতে পারলে শাস্তি দিবেন। মা বললেন, ওমর দেখতে পেলে তো? মেয়ে বলল, আমি প্রকাশ্যে তার আনুগত্য করব, আর গোপনে তার অবাধ্যতা করব? আল্লাহর কসম, এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। অন্য বর্ণনায় এসেছে, সে বলল, ওমর রাদিয়াল্লাহু আনহু হয়তো আমাদেরকে দেখছেন না, কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন। গোপনে সব শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন। পরে তার ছেলে আছেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন। তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, যাদের একজনের গর্ভে ওমর বিন আব্দুল আজিও এর জন্ম হয়েছিল। তারিখু মাদিনাতি দিমাশক 70-253। শিক্ষা। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহভীরুতাকে প্রাধান্য দিতে হবে। শিক্ষা। রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন।